হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে স্টার্ট করা যাক আজকের বাজারের সঙ্গে। তো দেখুন, আজকে নিফটি 0.79% আপ গেছে, মানে 172 পয়েন্ট মতো উপরে গেছে। 22,011 পয়েন্টে কিন্তু ট্রেড করছে। তো দেখুন, বারবার বলছি যে চ্যানেলটা ড্র করে রেখেছিলাম, এই চ্যানেলের যে সাপোর্ট লেভেল ছিল ওই জায়গাটাতে 21,800 লেভেলটা, সেখান থেকে কিন্তু পরপর দুদিন একটু মানে ঘুরে উপরের দিকে এসেছে। তো এই চ্যানেলের মধ্যে থাকাকালীন অ্যাজ সাচ কোনো প্রবলেম নেই, এটা কিন্তু এখনও ঠিকঠাক ট্রেন্ড ফলো করে উপরের দিকে যাচ্ছে। তো আজকের বাজারে কি খবর বা কেন এরকম হঠাৎ ভালো রকম তেজি এলো, তো সেটার পিছনে কারণ হচ্ছে গতকাল মোটামুটি ইন্ডিয়ান টাইমে রাত্রের দিকে মোটামুটি 1টা-1:30 নাগাদ মানে ইউএস যে ফেডারেল রিজার্ভের মানে মিটিং ছিল, তো সেইটাতে আর কি ইন্টারেস্ট রেট কাট হওয়ার মানে কথা চলছিল, যে কাট হবে কি হবে না এই নিয়ে ইনভেস্টররা একটু চিন্তিত ছিল। তবে ইনভেস্টরদের এক্সপেকটেশন ছিল যে রেট কাট হবে না, মানে অ্যাজ ইট ইজ যেমন আছে সেই রকম পজিশনই থাকবে। যদিও সেইটাই হয়েছে, কিন্তু একটা ভালো হিন্ট ফেডের তরফ থেকে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে এই বছরে মানে 2024 সালে 3টে ইন্টারেস্ট রেটের কাট হতে পারে। সেই কারণে কিন্তু ভালো রকম তেজি আজকে ইন্ডিয়ান স্টক মার্কেটে দেখা যায়। আর এই যে মানে তেজিটা, সেইটা মেনলি লিড করেছে আইটি স্টকগুলো। আর ফেডের এই ডোভিশ কমেন্ট্রির জন্য কিন্তু মানে অনেকটাই মুভমেন্ট ভালো দেখিয়েছে। আর যদি দেখেন যে আরও দুটো নিউজ রয়েছে, সেটা হচ্ছে যে রেলটেল কর্পোরেশন ইন্ডিয়া সেইটা একটা অর্ডার পেয়েছে 990.2 মিলিয়ন ইন্ডিয়ান রুপিজের। কার কাছ থেকে পেয়েছে? স্টেট প্রজেক্ট ডিরেক্টর অফ বিহার এডুকেশন প্রজেক্ট কাউন্সিলের কাছ থেকে পেয়েছে। কিসের জন্য না? ফর দ্য সাপ্লাই অফ স্টুডেন্ট কিটস, মানে এডুকেশন প্রজেক্ট রিলেটেড স্টুডেন্টের কিট এর সাপ্লাই দেওয়ার জন্য কিন্তু রেলটেল কর্পোরেশন একটা অর্ডার পেয়েছে। তো এইটা একটা মানে রেলটেল কর্পোরেশন স্টকের জন্য কিন্তু ভালো খবর। আর একটা দেখুন, এসবিআই কার্ডস অ্যান্ড পেমেন্ট সার্ভিস এরা পার্টনার করেছে কার সঙ্গে? টাইটান কোম্পানির সঙ্গে। মানে মেনলি এদের যেটা ক্রেডিট কার্ড আছে, এসবিআইয়ের ক্রেডিট কার্ড, সেটা পার্টনারশিপ করেছে টাইটানের সাথে, এবং ক্রেডিট কার্ডটার নাম দিয়েছে টাইটান এসবিআই ক্রেডিট কার্ড। তো মেনলি এটা পার্টনারশিপ করেছে বা ক্যাপেক্স করছে। তো এটাও কিন্তু কোম্পানিটার জন্য ভালো নিউজ, যদিও এখন অনেকটা নিচু লেভেলে অ্যাভেলেবেল আছে এসবিআই কার্ড এবং এনবিএফসি স্টক, তো দেখলে দেখতে পারেন। তো দেখা যাক ওভারঅল সেক্টোরিয়াল পারফরমেন্স কেমন হয়েছে আজকে। তো আজকে দেখুন অল সেক্টরই গ্রিনে গিয়ে ক্লোজ দিয়েছে, বিশেষত কনস্ট্রাকশন দেখবেন 3% মতো বেড়েছে, মেটালসও খুব ভালো বেড়েছে, এনার্জি স্টকও খুব ভালো বেড়েছে। তো প্রত্যেকটা স্টকই মোটামুটি ভালো বেড়েছে। আর আজকে মোটামুটি আপনাদের যারা মানে রয়েছেন তাদের অবশ্যই পোর্টফোলিও মনে হয় নিফটির থেকে বিট করার কথা, কারণ আজকে স্মল মিড ক্যাপ সহ অন্যান্য সমস্ত স্টকেই কিন্তু ভালো রকম তেজি লক্ষ্য করা যায়। তো এবার চলুন যাওয়া যাক সেই নিউজটাতে, যেটা মানে এখনই পাওয়া গেল। সেটা হচ্ছে কি, যে সেবি মিউচুয়াল ফান্ডদেরকে বলেছে যে ইনফ্লো ইটিএফ ইনভেস্টিং ওভারসিজের জন্য যেটা নিচ্ছিল সেটা যেন বন্ধ করে। কারণ হচ্ছে যে এর একটা মানে লিমিট থাকে যে ওভারসিজে ইনভেস্ট করার। তো যেটা ওভারসিজ সিকিউরিটিতে যেটা লিমিট, সেটা 7 বিলিয়ন ছিল, যেটা 2022 সালে কিন্তু স্টপ করতে বলে সেবি, তো স্টপ হয়েও ছিল। কিন্তু এই একই ইটিএফ ইনভেস্টিংয়ের জন্য কিন্তু লিমিট হচ্ছে $1 বিলিয়ন। তো 1 বিলিয়ন যেহেতু মানে লিমিট, সেইটার খুব কাছাকাছি চলে এসেছে। তো সেই কারণে কিন্তু সেবি মিউচুয়াল ফান্ডদেরকে বলেছে যে ইটিএফ ইনভেস্টিং যেটা ওভারসিজে করে ফান্ডস হাউসগুলো, সেইগুলোর জন্য যে ইনফ্লো হয়, টাকাটা আসে, সেইটা নেওয়া বন্ধ করতে। তো ওইটাই দেখুন এখানে কিন্তু ডিটেলে লেখা আছে যে এই যে লিমিটটা, অ্যাকসেপ্টিং ইনফ্লোজ লিমিট, সেইটা স্টপ করতে বলা হয়েছে। মোটামুটি এই তারিখ থেকে কিন্তু এফেক্ট করতে বলা হয়েছে, উইথ এফেক্ট ফ্রম এপ্রিল 1, মানে মার্চ মাসটা কিন্তু পুরোটা এরা মানে ইনফ্লো নিতে পারে, মানে মিউচুয়াল ফান্ডরা। কিন্তু এপ্রিল 1 থেকে যেন মানে ইনফ্লোটা যেন স্টপ হয়ে যায়,
সেইটাই এখানে আরও ডিটেলে বলা হয়েছে, যেটা আগে বললাম যে $7 বিলিয়ন যেটা মানে লিমিট ছিল মানে শুধুমাত্র ওভারসিজের স্টকস এবং ফান্ডস কেনার জন্য, সেইটা কিন্তু 2 বছর আগেই এরা টাকা নেওয়া বন্ধ করে। সেইটাই এখানে বলা হয়েছে যে 2022 সালে দেখুন জানুয়ারি মাসে এই লিমিটটা রিচ করে যায় $7 বিলিয়ন। সেই কারণে তারপর কিন্তু মানে ওভারসিজে ইনভেস্টিং স্টপ করে দেয় সেবি, মানে স্টপ করতে মিউচুয়াল ফান্ডগুলোকে বলে এবং মিউচুয়াল ফান্ডগুলো সেই টাকা ইনফ্লো বা নেওয়া বন্ধ করে। এখানেও কিন্তু ওই $1 বিলিয়ন যে লিমিটটা সেইটা মোটামুটি অ্যাবাউট টু ব্রিচ, মানে প্রায় পৌঁছে যাচ্ছে ওই লিমিটে। তো সেইটাই কিন্তু এখানে মানে সেবির তরফ থেকে এমএফআইকে জানানো হয়, যে মিউচুয়াল ফান্ড হাউসগুলোকে জানানোর জন্য যে ইনফ্লোটা যেন ইটিএফ ইনভেস্টিং যেটা ওভারসিজে হয় সেটার জন্য বন্ধ করতে। তো এই আপডেটটাই ছিল, তো সেটা জানিয়ে দিলাম। আর আজকের মার্কেটের মোটামুটি ম্যাক্সিমাম স্টকই খুব ভালো পারফরমেন্স করেছে, তাই ওই নিয়ে আর ডিটেলে কিছু বললাম না। তো দেখা যাক নেক্সট ডেতে কেমন কি হয় না হয়। এর মধ্যেও দেখবেন যে দুটো স্টক নিয়ে আলোচনা করা হলো, যদিও তার মধ্যে কোনো রকম ইনভেস্টমেন্ট করতে চান অবশ্যই আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে পরামর্শ নিয়ে তারপর যা করার করবেন।